মেঘের দেশ মেঘালয়, উত্তর পূর্ব ভারতের 7 বনের এক মেঘালয়, এক অপরূপ সৃষ্টি। গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ে ঘেরা মেঘালয়। এটা হলো বোটিং এর জন্য কিন্তু 2 রকমের টাকা রয়েছে, একটা 800 টাকা আর একটা 1200 টাকা। আমি আগে যে জায়গাটা দেখালাম বাংলাদেশের বর্ডারের ওখান থেকে 800 টাকা করে নিচ্ছে। এখানে মৌসিনরামে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামও রয়েছে এখানেই, মাওলেলং গ্রাম। স্বচ্ছ জলের নদী ডাউকি, তার সাথে লিভিং রুট ব্রিজ, রয়েছে অসংখ্য ছোট বড় ঝর্ণা। এছাড়াও চুনা পাথরের বিভিন্ন গুহা আর সবুজে মোড়া বনানী আপনাকে আকৃষ্ট করবে। আজকের পর্বে আমি আপনাদের কম খরচে মেঘালয় ভ্রমণের সমস্ত ইনফরমেশন দেব। আমরা এই মুহূর্তে ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে তার দেওয়া রয়েছে, এই যে নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীজ বক্স। মেঘালয় ভ্রমণের সাইট সিন শুরু করার আগে আমরা প্রথমে মা কামাখ্যা দর্শন করব গুয়াহাটিতে। প্রথমেই জেনে নিই কিভাবে যাবেন। ট্রেনে যেতে চাইলে শিয়ালদা, হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে পাবেন কাঞ্চনজঙ্ঘা, হাওড়া স্টেশন থেকে পাবেন সরাইঘাট কিংবা কামরূপ এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে পাবেন কাজিরাঙা এক্সপ্রেস। ট্রেনের ভাড়া মোটামুটি 450 টাকা থেকে শুরু। ফ্লাইটে যেতে চাইলে কলকাতা বা যে কোনো বিমানবন্দর থেকে চলে যান গুয়াহাটি এয়ারপোর্ট। কলকাতা থেকে ফ্লাইট ভাড়া মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা মতো পড়বে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা প্রিপেড ট্যাক্সি কাউন্টার পেয়ে যাবেন, ওখান থেকে ট্যাক্সি বুক করে নিতে পারেন। ডিরেক্টলি চলে যান আপনারা মা কামাখ্যার মন্দির। প্রথমেই আমরা মন্দির যাব। মন্দিরে আমাদের অলরেডি টিকিট বুক করা রয়েছে, 2টোর সময় টাইম। তো ওখান থেকে গিয়ে আমরা পুজো দিয়ে তারপর হোটেলে যাব। কামাখ্যা মায়ের মন্দির দুভাবে পুজো দেওয়া যায়। একটা হলো নর্মাল লাইনে দাঁড়িয়ে, আর একটা আগের থেকে অনলাইনে টিকিট বুক করে। আমরা অনলাইনে টিকিট আগে থেকে বুক করে রেখেছিলাম। যদি আপনারা নর্মাল লাইনে সকালে এসে দাঁড়ান তাহলে পুজো দিতে দিতে মোটামুটি বিকেল হয়ে যাবে, 8 ঘন্টাও লাইনে দাঁড়াতে হতে পারে। নিচের গুলো 100 টাকা, আচ্ছা এগুলো 100। আনন্দী স্টোর। আমরা অনলাইনে 500 টাকা দিয়ে টিকিট বুক করেছিলাম, তাও আমাদের 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। মূল মন্দির তৈরি হয়েছিল 8ম থেকে 9ম শতকে। মন্দিরের পাথরের দেওয়াল জুড়ে আছে খোদাই করা মূর্তি। এই কামাখ্যা পীঠে মায়ের যোনি পড়ে। এখানে আমাবস্যার সময় মা ঋতুবতী হন বলে বিশ্বাস। বিশাল মেলার আয়োজন করা হয়। এই শক্তিপীঠ অন্যতম একটি শক্তিপীঠ। 70 বছরের বেশি বয়স্কদের কোনো রকমের লাইনে দাঁড়াতে হচ্ছে না। এরকম নেট দিয়ে 2টো লাইন সেপারেট করা রয়েছে। গর্ভগৃহ থেকে পুজো দিয়ে জাস্ট বেরোলাম, অসাধারণ লাগলো, আমি বলে বোঝাতে পারবো না। আমরা এতক্ষণ যে দাঁড়িয়ে আছি সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। মায়ের ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে, বিনামূল্যে পাওয়া যায়। বেলা 12টা থেকে শুরু হয়। পুজো দিয়ে বেরিয়ে আমরা ডিরেক্টলি চলে গেলাম হোটেলে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ভাড়া নিয়েছিল 2,500 টাকা। ঢুকে একটা টিভি ইউনিট, এখানে বেড রয়েছে, এদিকে ড্রেসিং ইউনিট, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা একবার চেক করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে যাবো চেরাপুঞ্জি। আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম, 7:20 মতো বাজে। আপনারা গুয়াহাটির পল্টন বাজার থেকে গাড়ি নিয়ে শিলং আসতে পারেন। ছোট গাড়িতে নেবে 3,000 টাকা, শেয়ার গাড়ি আসলে নেবে পার হেড 300 টাকা করে। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার। রাস্তাতেই গরম গরম ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। জুডাপাড় থেকে দুদিকে রাস্তা ডিভাইড হয়ে গেছে, একটা কাজিরাঙার দিকে যাচ্ছে আর একটা এলিফ্যান্টা ফলসের দিকে যাচ্ছে। তো আমরা এই ট্রিপে কাজিরাঙা করছি না, আমরা এলিফ্যান্টা ফলসের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওদিকে টার্ন নিলাম। এলিফ্যান্টা ফলসে যাওয়ার আগে আমরা চলে আসলাম উমিয়াম লেকের ভিউ পয়েন্টে। এই যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম ওটা কিন্তু একদম এর পাশ দিয়েই। আমরা এগিয়ে চললাম এলিফ্যান্ট ফলসের দিকে। পার হেড নিল এন্ট্রি ফিস 30 টাকা। আমরা এই মুহূর্তে চলে এসেছি এলিফ্যান্টা ফলসে।
আমার পিছনেই রয়েছে, কিছুটা হেঁটে তারপরে নিচে যেতে হবে, বিভিন্ন স্টেপ স্টেপ করা রয়েছে। আমি বন ফুল গো জন্মে কি আনন্দে, আমি বন ফুল গো। হাসি মজায় বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম পরের ডেস্টিনেশনের দিকে। এই মুহূর্তে আমি এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। সেভেন সিস্টার ওয়াটারফলসের মধ্যে ওই একটাই মাত্র দেখা যাচ্ছে, সরু হয়ে পড়ছে। ওই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে ওই একটাই দেখা যাচ্ছে, যেটা বাকিগুলো আর দেখা যাচ্ছে না, জল নেই, সবই শুকিয়ে গেছে। মেঘালয়কে বলা হয় ওয়াটারফলসের দেশ। সমস্ত ওয়াটারফলসগুলো খুব ভালোভাবে দেখতে চাইলে আপনারা বৃষ্টির পরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে আসতে পারেন। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ওলা উবের কিছু চলে না। এখানে আপনারা চাইলে ক্যাব বুক করতে পারবেন না এসে, কলকাতার মতো বুকিং আগে থেকে করে নিতে হবে, সেরকম গাড়িও রয়েছে। আপনারা হোটেল থেকে চাইলে বুক করতে পারেন বা ট্রাভেল এজেন্সি থেকেও গাড়ি বুক করতে পারেন। এছাড়াও শেয়ারিংয়ে যাওয়ার জন্য বেশ কিছু গাড়িতে দেখলাম লেখা রয়েছে মেঘালয়ান ম্যাক্সি ড্রাইভ, তো আপনারা ওই গাড়িতে করে শেয়ারিংয়ে এক জায়গা থেকে যেতে পারবেন অন্য পয়েন্টে। আমরা কিন্তু পুরো ট্রিপের জন্য ট্রাভেল এজেন্সির থ্রু গাড়ি বুক করে নিয়েছিলাম। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। রাস্তাতে প্রচুর আপনারা ছোট বড় দোকান পেয়ে যাবেন। আমরা লাঞ্চটা এমনই এক রেস্টুরেন্টে সেরে নিলাম। এরপর চললাম আমরা আমাদের পরের ডেস্টিনেশন মৌসুমি কেভ দেখতে। এখানে এন্ট্রান্স ফি আমাদের পার হেড লাগলো 30 টাকা করে, আর বাচ্চার জন্য 10 টাকা। যে সমস্ত মানুষরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা কিন্তু এই কেভ মিস করবেন না। বয়স্কদের রেকমেন্ড করব তারা আসবেন না এই কেভে। ভারতবর্ষের দীর্ঘতম 10টি গুহার মধ্যে এটি একটি। এই গুহাটি তার জীবাশ্মের জন্য বিখ্যাত। এই গুহার ভেতরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনাকে হামাগুড়ি দিয়ে চলতে হবে। এই গুহা মোটামুটি ঘুরে দেখতে আপনার 20 থেকে 30 মিনিট সময় নেবে। বর্ষাকালে ঘুরতে আসলে এই জায়গাটি আপনারা অ্যাভয়েড করবেন। আমি এই গুহার পুরো ভেতরের আলাদা জার্নির ভিডিও বানাবো। এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না পুরোটা, ভিডিওটি বড় হয়ে যাবে বলে। আকাশ লাল হয়ে এসেছে, দারুণ এক সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলে আসলাম শিলংয়ে আমাদের হোমস্টেতে। আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন। গুড মর্নিং। শিলং থেকে একটা সুন্দর সকাল। আজকে লিভিং রুট ব্রিজ, ডাউকি, আরও বেশ কিছু জায়গা রয়েছে, আপনাদের দেখাবো। ব্রেকফাস্টটা আমরা হোমস্টেতেই করে বেরোবো। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনের জন্য। রাস্তাতেই প্রথমে পড়বে শিলংয়ের চা বাগান, তবে রাস্তার কাজ হওয়ার জন্য আমরা যেতে পারলাম না। এর আগের বার আমরা যখন শিলং এসেছিলাম এই চা বাগানে গেছিলাম। এমটিডিসির বাসে আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে মাউলিলং ডার্কির জন্য নেবে 700 টাকা, চেরাপুঞ্জির জন্য 500 টাকা, শিলংয়ের লোকাল সাইট সিনের জন্য নেবে 400 টাকা। সাইট সিনের ফার্স্ট পয়েন্ট হলো মাজিরাং ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা স্টার্ট করলাম। এরপর যাব ডাউকি, ওখান থেকে যাব মাউলিলং। চলে আসলাম আমরা মাজিরাং ভিউ পয়েন্টে। এন্ট্রি ফি নিল পার হেড 20 টাকা করে। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন সবুজ উপত্যকা, চোখ মন প্রাণ ভরে যাবেই আপনাদের। এরপরে চলে আসলাম আমরা ডাউকি। উমঙ্গট নদীর স্ফটিক স্বচ্ছ জলরাশি, সবুজ প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ জীবনধারা এবং নদী তীরবর্তী সৈকত হলো ডাউকির প্রধান আকর্ষণ। ডাউকি নদীর একদিকে বাংলাদেশ, একদিকে ভারত। এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী হলো মেঘালয়ের উমঙ্গট নদী, যা ডাউকি নদী নামে পরিচিত। এই বর্ডারেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যে লাইনের এপাশ থেকে ওপাশে যেতে দিচ্ছেন না। তবে আমাদের এই তারের ওইদিকে বাংলাদেশিরা এসে বিভিন্ন বাংলাদেশি আচার আরও অনেক জিনিস বিক্রি করছে। এই বর্ডারের এখান থেকেও নৌকা ছাড়া হচ্ছে। এটি গভর্নমেন্টের, সামনে এগিয়েও প্রাইভেট বোটেরও ব্যবস্থা রয়েছে। চলুন এবার নৌকায় চলা যাক। ডাউকিতে যদি আপনারা স্বচ্ছ জল দেখতে চান চলে আসবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আচ্ছা, আমি দুটো ইনফরমেশন দিয়ে রাখি। একটা হলো বোটিং এর জন্য কিন্তু 2 রকমের টাকা রয়েছে, একটা 800 টাকা আর একটা 1200 টাকা। আমি আগে যে জায়গাটা দেখালাম বাংলাদেশের বর্ডারের ওখান থেকে 800 টাকা করে নিচ্ছে পার বোটে 3 জন। আর আমরা যে জায়গা থেকে উঠলাম সেটা হচ্ছে 1200 টাকা 3 জন পার বোট। পাহাড়ের খাঁজ খাঁজ দিয়ে আমাদের নৌকা এগিয়ে চললো। দারুণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম।
আমরা এই মুহূর্তে ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে তার দেওয়া রয়েছে, এই যে এক আলাদা অনুভূতি। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা এই রাইডসটা হয়। এরপরেই আমরা চলে আসলাম মাউলিলং। মাউলিলংয়ে এসে প্রথমে আমরা লাঞ্চটা সেরে নেব। ভেতরে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, খুব বেশি কোনো অপশন নেই, অ্যাভারেজ কোয়ালিটির খাবার। লাঞ্চ সেরে আমরা গ্রামের ভেতরে ঢুকলাম। প্রথমে ঢুকতেই সুন্দর একটা ব্রিজ, বাঁশের সেতু ক্রস করে কিছুটা আসতেই সামনে দেখলাম গাছবাড়ি। রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে ওপরে উঠতে গেলে পার হেড এক্সট্রা 30 টাকা করে দিতে হবে। আমরা এখন রয়েছি মাউলিলং, যেটা আগে ছিল এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তোর কেমন লাগলো এখন? অতটা ভালো না। আমারও এতটা ভালো লাগেনি। ভাল লাগেনি কেন? চারিদিকে কি আছে? ময়লা ময়লা। যাই হোক, আমি আগে যখন এসেছিলাম 2018-এ আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু এখন কিন্তু আর সেরকম লাগলো না। ভেতরটাও অনেক কিছু নোংরা পড়ে রয়েছে, আর ততটা সাজানো গুছানোও নেই। এরপর আমরা চলে আসলাম লিভিং রুট ব্রিজ দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজে। বয়স্কদের জন্য একটু অসুবিধারই ব্যাপার, নিচে লাঠি রেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে লাগবে। এবার জেনে নিই মেঘালয় আপনারা কোন সময় আসবেন। মেঘালয়ে এসে যদি খুব ভালোভাবে ওয়াটারফলস দেখতে চান তাহলে বৃষ্টির পরে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে আসতে পারেন। এছাড়াও যদি আপনারা ক্লিয়ার ওয়াটার দেখতে চান, ডাউকিতে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখার বেস্ট টাইম হলো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। লিভিং রুট ব্রিজে রয়েছে এই মুহূর্তে, পিছনেই রয়েছে। এরপর চলে আসলাম আমরা শিলং এর পুলিশ বাজারে। How much? 40. ये सब 40 कितना है? ये सब 40 है, ये सब 40 है। नहीं ये अलग है 60 70। भैया ये कितने का क्या? শীতের জামা কাপড় থেকে ছোট বড় বিভিন্ন জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় পুলিশ বাজারে। এছাড়াও এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, ডিনারটা আপনারা এখান থেকে সেরে নিতে পারেন। গুড মর্নিং, আজকে শিলংয়ে আমাদের লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, হোমস্টে থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাব। আজকে আমাদের কিছু সাইট সিন রয়েছে। বেরিয়ে পড়লাম আমরা। প্রথমেই দেখে নেব শিলংয়ের চার্চ। আমি এই মুহূর্তে রয়েছি শিলংয়ের সবচেয়ে বড় চার্চে। অনেকটা এরিয়া জুড়ে আমি ঘুরে দেখাচ্ছি পুরোটা। দ্য ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ান ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থিত একটি ক্যাথিড্রাল। এটি শিলংয়ে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় চার্চ। এরপর চলে গেলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এই বাড়ির ভেতরে ঢোকা নিষেধ, বাইরে থেকেই ঘুরে দেখে নিতে হবে। এরপর চলে গেলাম আমরা উমিয়াম লেক। এখানের ভিউ পয়েন্টে উঠে বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম। এখানের বোটিং এরও ব্যবস্থা রয়েছে, বেশ অনেকটা সময় নিয়ে তবে আসবেন। এরপর চলে গেলাম আমরা আমাদের পরের ডেস্টিনেশন। আমরা এখন আসলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। এটি গুয়াহাটির প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এখানে ভগবান শিবের মন্দির রয়েছে। কথিত আছে যে সন্ত বশিষ্ঠ এই স্থানে ধ্যান করেছিলেন। অনেকেই বিশ্বাস করেন এই ঝর্ণায় স্নান করলে দূর হয়ে যায় মনের কালিমা। আমরা অলমোস্ট আমাদের ট্রিপ শেষ করে এসেছি। লাস্ট আমরা এসেছি বালাজি টেম্পলে। এখান থেকে আমাদের জার্নি মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো পুরো ট্রিপটা আমাদের খুব সুন্দরভাবে যারা ঘুরিয়েছে তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। অভিজিৎ দা আর সুদীপ দা, ফোন নাম্বার বলে দাও তোমরা। 9706857691। আমার 9233275416। মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত হয়, যা অন্ধ্রপ্রদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন। যে ট্রাভেল এজেন্সির সাথে আমি পুরো ট্রিপটা করেছি, চলুন তার সাথে একবার পরিচয় করে নিই।
নমস্কার দাদা। নমস্কার। আপনার ট্রাভেল এজেন্সির নাম নাম্বার যদি সবকিছু বলে দেন। হ্যাঁ, স্বপন দেব, নর্থ ইস্ট ট্রাভেলিং, শিলং। আর আমার নম্বর হচ্ছে কন্ট্যাক্ট নম্বর 9862005188। ভিডিওর কমেন্ট বক্সেও আর আপনার ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।